বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের মহাসমাবেশ অভিজ্ঞতা জানিয়েছেন এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি দীর্ঘ হিসাবে বিষয়টি তুলে ধরেছেন। নূর হাবিব অনন্যার সেই নারী লিখেছেন, একটি রাস্তা, লক্ষাধিক মানুষের সমাগম, আর আমি একলা হতদ্বন্দ্ব পায়ে হেঁটে চলেছি শাহবাগ থেকে সেগুন বাগিচা। মাথায় শুধু একটা চিন্তা, জোহরের সময় হওয়ার আগেই ফজরের নামাজটা পড়ে ফেলতে হবে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। নির্দিষ্ট করে বললে পুরো রাস্তা জুড়ে মুসলিম দেশের এক পুরুষ মানুষ, মাঝখানে যেন আমি একটা মেয়ে পড়ে গেছি। না, ভয়ে কাঁপিনি, কিন্তু অবাক হয়েছিলাম সেদিন। আমি মুখ খোলা হিজাব পরি। আমার মতো যারা পর্দার বিষয়ে দ্বিতীয় মতাবলম্বী তারা জানেন মুখ ঢাকা আবশ্যক নয়, উত্তম। তবুও জানি অনেকের চোখে আমি আপ টু দ্য মার্ক, পর্দাশীল নয়। তাদের দৃষ্টিতে হয়তো পরিপূর্ণ মুসলিমও নয় আমি। কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, এই লক্ষাধিক মানুষের ভিড়ে আমি হেঁটে যাচ্ছি, আর আমার সামনে থেকে আসা সেই মানুষগুলো সরে দাঁড়াচ্ছেন, ফাঁকা করে দিচ্ছেন আমার পথ রাস্তাগুলো। যেখানে জায়গা নেই সেখানে অনেকে বলে দিচ্ছেন, আপুকে জায়গা করে দেন, আপুকে একটু যেতে দেন। এই বাক্যটার মধ্যে যে শ্রদ্ধা, ভ্রাতৃত্ব আর দায়িত্ববোধ, তা ভাষায় প্রকাশ করা একদমই সম্ভব নয়। স্ক্রিনের সামনে রাস্তায় বসে থাকা মানুষগুলো ভিড়েও কেউ না কেউ হয়ে উঠে দাঁড়িয়ে জায়গা করে দিয়েছে আমাকে। আবার কেউ কেউ নিজেরাই লোক সরিয়ে সামনে এগিয়ে দিয়েছিলেন আমাকে, এমনটাই বলছিলেন তিনি। একটু পথ পেরিয়ে আমি বুঝেছি, ভিড় মানেই হিংস্রতা না, ধর্মীয় জনতা মানেই নারী বিরোধী না। জামায়াতে মহাসমাবেশ, একজন মুখ খোলা হিজাবে মেয়ে, সেই মেয়েও ছিল সুরক্ষিত, সম্মানিত। আজ আমি একটাই কথা বলবো, যে চোখে আমি ছিলাম নট আপ টু দ্য মার্ক, সেই চোখে আমাকে দিল আজ নিরাপত্তা, সম্মান আর মানবতা। একটা ভিড়, যা শুধু ভিড় নয়, তা ছিল একটা শিক্ষার জায়গা, মানবিকতা, সৌজন্য আর শ্রদ্ধাবোধের এক জীবন্ত প্রমাণ। এই ঘটনা সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের।